রেডি রেডি হয়ে গেছি, তার কারণ আমাদের বাড়ির পাশে অনুষ্ঠান, মানে মতুয়া সম্মেলনের যে অনুষ্ঠানটা হয়, ওই হরিচাঁদ গুরুচাঁদ মাতার যে অনুষ্ঠানটা হয় সেটা হচ্ছে, তো সেখানে আমরা যাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব যে কি কি অনুষ্ঠান হয়, আর অনেক সুন্দর অনুষ্ঠান হয়, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমাদের সাথে। এখানে দেখো তোমাদের দাদাও রেডি রেডি পুরো রেডি, আর বাইরে দেখো দাঁড়িয়ে রয়েছে মা দিদিমা। তো চলো, তুমি রেডি, আমি ওইদিকে রেডি, তো চলো গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো এসে যে এইরকম ভিড় দেখবো, তো সেটা কিন্তু কল্পনাতেও ভাবতে পারিনি যে এত ভিড় হবে। তো দেখো এখান থেকে কিন্তু ঢোকাই যাচ্ছে না, এত মানুষের ভিড়। কিন্তু রাস্তার পাশে পাশে কিন্তু প্রচুর দোকান বসেছে। তো দেখো এইগুলো হলো মাটির জিনিস, এখানে নেল পলিশ থেকে শুরু করে কাপ প্লেট এবং নানা রকম জিনিস কিন্তু বসেছে। তো এইগুলো মেলায় সাধারণত দেখাই যায়, তো দেখলে কিন্তু মেয়েদের বিশেষ করে ইচ্ছে হয় যে সব জিনিস নিই, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ, মানে এতটাই ভিড় যে তুমি কোনো দোকানে যে দাঁড়াবে সেটার কিন্তু সম্ভবই নয়, এত পরিমাণে ভিড় হয়েছে। তো এখানে দেখো খাবার দোকানও কিন্তু বসেছে, নানা রকমের খাবার। তো চলো, আজকে কিন্তু আমি ফার্স্ট আসলাম। এই অনুষ্ঠানটা কিন্তু 4 থেকে 5 দিন মতন হয়, মতুয়া সম্মেলনের যে অনুষ্ঠানটা সেটা। তো সেটা কিন্তু আমি আজকে এসছি 4th কি 3rd দিন। তো আজকে আমরা দুজন মিলে তো বললাম যে চলো আজকে মেলায় ঘুরতেই যাই। আর বিশেষ করে আমি আজকের দিনটা আসি তো দেখার জন্য এটাই যে ডাঙ্কার দলগুলো যে ওঠে, যে বাবা হরিচাঁদ গুরুচাঁদ মাতা শান্তি মাতার যে অনুষ্ঠানটা হয়, সেই অনুষ্ঠানটা অনেকটা বড় করে হয়। তো দেখো এখানে লোকের ভিড় কত পরিমাণে। তো এখান থেকে আমরা বাতাসা কিনে নিলাম, কারণ এখানে মেন প্রসাদ হলো বাতাসা। সবাই বাতাসা ছেটায় এবং ঠাকুরের কাছে বাতাসা দিয়ে আসে, যে যেমন সামর্থ্য পারে সেই রকম। তো এখানে কিন্তু তোমাদের দাদাভাই একটু গল্প করে নিচ্ছিল, কারণ চেনা পরিচয় ছিল সেই কারণে। তো এখানে আমি দেখো ঠাকুরের কাছে চলে এসেছি প্রসাদটা দেবার জন্য, এবং প্রণাম করে মার কাছে নিজের মনের কথা চেয়ে তারপর গেছি। তো এখানে বাবা হরিচাঁদ গুরুচাঁদ এবং মাতা শান্তি মাতা রয়েছেন, এবং ওনাদের আজকে বন্ধুরা তোমরা কতটা কি দেখতে পাচ্ছ ভিড় আমি বলতে পারছি না, ক্যামেরায় কতটা আনতে পাচ্ছি, তবে এখানে পা ফেলার পর্যন্ত জায়গা ছিল না, এত পরিমাণে ভিড় হয়েছিল। আর এক এক করে কিন্তু দল আসছে।
বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এক এক করে মতুয়া সম্মেলনে যে দল আসছে সেই দল কিন্তু প্রায় রাত 12টা থেকে 1টা পর্যন্ত কিন্তু কন্টিনিউ এসেছে। আর এই রকমই ভিড় ছিল, সন্ধে থেকে শুরু হয়েছে। এই অনুষ্ঠানটা না দেখতে অনেক সুন্দর লাগে, কারণ আমি এর আগে দেখিনি, বিয়ের পর থেকে আমি এই অনুষ্ঠানটা দেখছি। তো সত্যি কথা বলতে এই অনুষ্ঠানটা ভীষণ ভালো লাগে। এই রকম অনুষ্ঠান কাদের কাদের কোথায় কোথায় হয় অবশ্যই আমাকে জানিও, কারণ আমাদের নবদ্বীপে কিন্তু এইরকম অনুষ্ঠান হয় না। মানে এই যে হরিচাঁদ, গুরুচাঁদ, মাতা শান্তি মাতা, এই ঠাকুরটা কিন্তু আমাদের ওখানে নেই। তো সেই জন্য আমি এই অনুষ্ঠানটা আগে দেখিনি। তো দেখো আমরা কিন্তু এখন বাতাসা ছেটাচ্ছি এবং তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব, কারণ আমরা অনেকক্ষণ হয়েছে এসেছি। তো এখন দেখো একটা বাচ্চা ভাই দেখো আমার কাছে এসে বলছে বাতাসা দেবে, আমি ছেটাবো। তো তার কাছে আমি দিয়ে দিলাম যে তুমি ছেটাও, সেই জন্য। কারণ এইটা না অনেকে আনন্দ পায় ভীষণ পরিমাণে, যেরকম বাতাসা ছেটাবে এবং বাতাসা কোরাবে, দুটোতেই কিন্তু ভীষণ পরিমাণে একটা আনন্দ থাকে। তো আর এখানের মানুষজন কিন্তু পুরো মেতে ওঠে দুর্গাপুজোর মতন এই অনুষ্ঠানটাতে। দেখতেই পাচ্ছ কত মানুষ এসেছে এই অনুষ্ঠানটাতে, মানে কোনো মানুষ বাকি নেই যে তারা আসেনি। এতটাই ভালো, এতটাই সুন্দর লাগে। তো দেখো এখানে কিন্তু ছোটদের জন্য একটু নাগরদোলনাও বসেছে, মানে ছোটোখাটো কিছু নাগরদোলনা বসেছে, কারণ বাচ্চাদেরও তো খুশি রাখতে হবে সেই কারণে। কারণ সবাই কিন্তু এই অনুষ্ঠানটাতে মেতে ওঠে একেবারে। আর বন্ধুরা এখানে কিন্তু যেমন আজকে দল আসছে তেমন কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু খাবারেরও আয়োজন করা হয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছ এত এত খাবারের অনুষ্ঠান, এইরকম কিন্তু আরও 2 থেকে 3 জায়গায় কিন্তু এরকম অনুষ্ঠান হচ্ছে। তো দেখো যাবার সময় আমরা কিন্তু একটা রাধাকৃষ্ণের ফটো নিয়ে নিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। পরে দেখা হবে পরের দিন। টাটা।